এই গৌরনদীর জনপদ ছিল একটি সন্ত্রাসের জনপদ। হারিস বাহিনী এবং হাসানাত বাহিনীর নেতৃত্বে এখানে সকল নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল একটি রক্তে রঞ্জিত রাজপথ। জনপ্রিয় নেতা, গৌরনদী আগলঝাড়ার গণমানুষের নেতা, আমাদের সাবেক এমপি এম জহিরুদ্দিন স্বপন সাহেবের নেতৃত্বে আজকের এই 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে গৌরনদীতে। তো আমরা গৌরনদী আগলঝাড়ার জনগণ যারা এখানে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের যে দল, সেই দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু আপনারা দেখেছেন যে গৌরনদী আগলঝাড়া দীর্ঘদিনে আওয়ামী লীগ বাকশালী চক্রের যে সন্ত্রাসী বাহিনী, এই গৌরনদী আগলঝাড়ার এই রাজপথ ছিল একটি সন্ত্রাসের জনপদ হিসেবে আখ্যা দিয়েছিল। এবং সেই ধারাবাহিকতায় 5 তারিখের আজ ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরশাসকের বিদায় হয়েছে এবং গৌরনদী আগলঝাড়ার মাটি ও মানুষের নেতা এম জহিরুদ্দিন স্বপনের নির্দেশে আমাদের গৌরনদী আগলঝাড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল, মূলদল এবং স্বেচ্ছাসেবক দলের সকলের ঐক্যবদ্ধভাবে আমরা এখানে একটি সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পেরেছি, যাতে করে কোনো দোকানপাট এবং অন্য যে ব্যবসা প্রতিষ্ঠান কখনোই আমরা সেই জায়গায় আঘাত আনতে দেইনি এবং একটি সুন্দর পরিবেশে এখন আমরা রাজনীতি করছি। কিন্তু এই গৌরনদীর জনপদ ছিল একটি সন্ত্রাসের জনপদ। হারিস বাহিনী এবং হাসানাত বাহিনীর নেতৃত্বে এখানে সকল নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল, যুবদল এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা ছিল একটি রক্তে রঞ্জিত রাজপথ, যেখানে আমাদের এখানে বদিউজ্জামান মিন্টুর রক্তে রঞ্জিত এই রাজপথ, আমি নিজে জাকির হোসেন রাজা আমার রক্তে রঞ্জিত এই রাজপথ, সাদুল আলম খান সেন্টুর রক্তে রঞ্জিত এই রাজপথ, গৌরনদী কলেজের সাবেক ভিপি বাদল কে মানোয়ার হোসেন বাদলের রক্তে রঞ্জিত এই রাজপথ। সেই রাজপথে দাঁড়িয়ে তারপরও কিন্তু আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে এখনও গৌরনদীর মানুষ এবং গৌরনদীর সাধারণ জনগণ আমরা ঐক্যবদ্ধভাবে এখানে সম্মিলিতভাবে আজকের এই গৌরনদীতে 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করছি, যেখানে আপনারা দেখেছেন যে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আজকে কৃষক, শ্রমিক, জনগণ সবাই স্বপন ভাইয়ের ডাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডাকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের গড়া দল, সেই দলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা একত্রিতভাবে আজকে একটি মিলন মেলায় পরিণত হয়েছে গৌরনদী। প্রত্যেকটি মানুষ আজকে আনন্দিত এবং আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব জহিরুদ্দিন স্বপন ভাইকে দেখেছেন যে গৌরনদী আগলঝাড়ার মানুষ কিভাবে আমাদের নেতাকে গ্রহণ করেছে। আমরা আগামী দিনে যে মেসেজ জনগণের কাছে দিতে চাই, আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নির্দেশে তিনি যে আমাদেরকে বার্তা পাঠিয়েছেন, সে বার্তাটি হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, সন্ত্রাসমুক্ত গৌরনদী আগলঝাড়া তৈরি করতে হবে এবং মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে এবং আগামী দিনগুলোতে যাতে কোনো সন্ত্রাসী না হয়। আমাদের দলেও যদি কোনো সন্ত্রাসী থাকে, ইতিমধ্যে স্বপন ভাই যে নির্দেশ দিয়েছে, আমাদের দলের মধ্যেও যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাকে আইনের আওতায় নিয়ে যেতে বলা হয়েছে। সকলে মিলে একটি সুন্দর পরিবেশ গৌরনদী বজায় রাখতে চাই। এই মেসেজটি আমরা গৌরনদীর মাটি ও মানুষের নেতা এম জহিরুদ্দিন স্বপন ভাইয়ের পক্ষ থেকে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে এই সালাম পৌঁছে দিতে চাই এবং এই মেসেজটি দিতে চাই। সুন্দর একটি পরিবেশ চাই গৌরনদী আগলঝাড়ায়, আমরা যাতে রাজনীতি করতে পারি এবং আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শে যে 19 দফা এবং এখন যে 30 দফা দিয়েছে, সেটাই আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা বাস্তবায়ন করব, এই আশা প্রত্যাশা আমাদের সকলের রয়েছে।